এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুকন্যাস লাইফস্টাইল ব্লগ। সো আজকে আমরা যাচ্ছি আরেকটা রোড ট্রিপে বেরিয়ে পড়েছি। তো শুধু আমরা না, আরেকটা ফ্যামিলিও আছে। তো আমরা দুটো গাড়ি নিয়েছি, দুটো ফ্যামিলি। সো যাচ্ছি হচ্ছে আমরা কোটিলিঙ্গেশ্বর, যেটা কোলারেতে লোকেটেড। আর ভীষণই সুন্দর জায়গা, দেখেছি অলরেডি, আমরা সার্চ করে নিয়েছি জায়গাটা কেমন। আর অনেকেই তোমরা ব্যাঙ্গালোরে যারা থাকো নিশ্চয়ই জানো জায়গাটা, অনেকে গেছো, আবার অনেকে হয়তো যাবে। কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি আমরা এই কোলারে কোথাও ভিজিট করতে যাচ্ছি কোনো জায়গাতে। সো রিয়েলি এক্সাইটেড। কোটিলিঙ্গেশ্বরটার ব্যাপারে আমরা অনেক কিছু শুনেছি, তো জায়গাটা দেখার জন্য খুব এক্সাইটেড হয়ে আছি। কোলার হচ্ছে আর মাত্র 41 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে, হোসকোটে থেকে। তো চলো, রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে গল্প হবে। খুব সুন্দর আজকের ওয়েদারটা, মানে ভালো রকম রোদ উঠেছে, চারিদিকে বৃষ্টি হচ্ছে। কলকাতাতে এখনো বৃষ্টি হচ্ছে রোজ সারাটা দিন ধরে। সো চলো যেতে যেতে কথা বলি তোমাদের সঙ্গে। ব্যাঙ্গালোর আর তার ওয়েদার এতটাই আনপ্রেডিক্টেবল, মানে বলার নেই। এই মুহূর্তে মনে হচ্ছে যে এত রোদ ঝলমলে করছে চারিদিকটা, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঠিক বলতে পারো 10-15 মিনিট পরে, যতক্ষণ আমরা ড্রাইভ করছিলাম ততক্ষণ হঠাৎ করে দেখি ক্লাউডি একদম মেঘ করে এসছে। আমরা ভাবলাম এই বুঝি বৃষ্টি শুরু হয়ে গেল, কারণ কি ততক্ষণও আমরা জানতাম না যে আমরা অ্যাকচুয়ালি শ্রাবণ মাসের প্রথম দিন যাচ্ছিলাম কোটিলিঙ্গেশ্বরে। ভীষণই ভালো লাগছিল। পরে কোটিলিঙ্গেশ্বরে গিয়ে জানতে পারলাম অনেকেরই কাছ থেকে, তো ভালো লাগলো সেদিনটা গিয়ে। আর তোমরা তো ব্লগটা দেখো পুরোটা, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে, কারণ কি আমরা যেরকম সামনে থেকে এক্সপিরিয়েন্স করলাম জায়গাটা ভীষণই সুন্দর। আর অনেকের কাছ থেকেই শুনেছি যে ব্যাঙ্গালোর থেকে কোটিলিঙ্গেশ্বরে এই পথটা এতটাই সুন্দর লাগে, সিনিক বিউটি তো ভরে আছে। তো ফার্স্ট টাইম আমরা এই সাইডটা, মানে কোলারের সাইডটা এলাম, তো ভীষণ ভীষণ ভালো লাগছে। অ্যান্ড এদিকে খবরে সবসময় শুনতে পাচ্ছি যে কলকাতা বা অন্য জায়গায়, মুম্বাই, সব জায়গায় বৃষ্টি, বন্যা ভাসিয়ে দিচ্ছে, দিন রাত বৃষ্টি হচ্ছে। আর এখানে ব্যাঙ্গালোরে বৃষ্টির কোনো চিহ্ন নেই। তো এক্সপেক্ট করছি যে আজকে যদি একটু বৃষ্টি হয়। I'm dreaming in dreams bigger than me, taking my time, giving to me, paint my life into a masterpiece, coloring it how I want it to be. Won't stop till I see what I want to see. কেমন লাগছে বল? আজকে ওয়েদারটা দারুণ, বল ড্রাইভ করে কেমন লাগছে? বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। ইয়েস, এইটাই তো 300 মিটার। এই রাইটটা না, এই রাইটটা না। বৃষ্টি নামার বাকি ছিল, বৃষ্টিও নেমে গেল। রামনগর।
to a masterpiece, coloring it how I want it to be. Won't stop till I see what I want to see. There's so much more that I feel. I won't stop until I uncover. Ooh, I believe in what I feel. I won't stop until I discover all that's beyond. I'll align higher. I'm the one beating my heart's pattern, following the signs. They say I'm getting closer. কোনো পাহাড়ের রাস্তায় উঠে যাচ্ছি। হ্যাঁ তো পাহাড়েরই রাস্তা ও বাবা, সুন্দর লাগছে রে। বাগান বাগান সব আছে। দারুণ লাগছে জায়গাটা। এগুলো মানে পাহাড় কেটে কেটে করেছে নাকি? হ্যাঁ আছে কিন্তু বেশ। দেখে মনে হয় না পুরো শুটিং শুটিং করার মতন জায়গা, পুরো হ্যাঁ। শুটিং স্পটের মতো। বাহ, I'm picking up books to get inside the heads of the ones who happen to life instead of it happening to them. I wonder if I'll make a difference like that, even if it don't happen fast. আমরা প্রায় চলে এসেছি, আর মাত্র 10 মিনিট দেখাচ্ছে। এই যে 4 কিলোমিটার না, এখনো হচ্ছে 6.7 কিলোমিটার এখনো আছে। রাস্তাটা ভীষণ সুন্দর, আর একটা নিলিবিলি রাস্তা। নিরিবিলি বলে তো, দিলিবিলি নিলিবিলি না নিরিবিলি, বাট চুপচাপ সাইলেন্ট রাস্তা। ভালো লাগছে বেশ, সুন্দর জায়গাটা, আর ওয়েদারটা এত সুন্দর লাগছে। আমরা যখনই মনে হয় লং ড্রাইভে বেরোই, বেশ weather ভালো থাকে। ওয়েদার ভালো হয়েছে যখনই লং ড্রাইভে বেরোচ্ছি। খুব সুন্দর। চলেই এসেছি আর 10 মিনিট। চুপচাপ একদম, বেশি গাড়ি নেই, কোনো মানুষের ভিড়ভাট্টা নেই এই জায়গাটা। চালিয়েও আরাম লাগে বল, মজা লাগে অ্যাকচুয়ালি। কিন্তু তেমনি রাত হয়ে গেলে অবস্থা খারাপ। হ্যাঁ, একটা লাইট নেই তো এখানে। বিকাল বিকাল মানে সন্ধে হতে না হতে নেমে আসতে হবে আমাদেরকে, সন্ধ্যের আগে নেবে তাই না? খাবে তো লাঞ্চ ফাঞ্চ লাঞ্চ তো করিনি আমরা। কটা হয়েছে? 2:48 হয়ে গেছে। 3টে বেজে গেছে। ওখানে তো কিছুই পাবো না মনে হয়, একটুখানি দেখে নেমে আসতে হবে। আসেনি এটা এটা কি লেখা আছে রে? ওয়েলকাম কিছু নাকি? এরকমই কোটিলিঙ্গেশ্বর। বাহ, এই গেট লেফটটা তো? হ্যাঁ, এই লেফটটা নেবো চল। অ্যান্ড আমাদের জাস্ট 1.3 কিলোমিটার, তারপর কোটিলিঙ্গেশ্বর টেম্পল চলে আসবে। এই স্ট্রেচটা কমপ্লিট করলেই চলে আসবে বাস। লেখা ছিল 1 hour 30 minutes না 20 minutes লাগবে, লাগলো কিন্তু প্রপার 2-3 ঘন্টা, তাই না? বেরিয়েছি আমরা।
আমরা বেরিয়েছি কটা 12:30 ওরকম, এখন বাজে হচ্ছে 2:45, 2:45। ভালোই টাইম লেগেছে, এক তো রাস্তা এত জ্যাম, জায়গায় জায়গায় বেশ গেটটা কি সুন্দর দিয়েছে দেখ। আর 500 মিটার। এই যে পার্কিং এখানে, আর ভেতরে ওখানে যে মন্দিরটা। ফাইনালি পৌঁছে গেছি আমরা, কিন্তু আমরা ওয়েট করছি ওদের জন্য, ওরা এখনো আসেনি, 5 মিনিটস তো বলছে। তো আমরা এখানে পার্কিংয়ে ওয়েট করছি অ্যাকচুয়ালি, আর একটু পরেই চলে আসুক, একসঙ্গে আবার ঢুকবো আমরা। কালকে যাবো না, আজকে স্যাটারডে, কালকে সানডে ফুল রেস্ট হবে। সকালবেলায় গিয়ে একটুখানি সালাম, আমার দেখ না আইব্রোজ করিনি, দেখ না আইব্রোজ না করে চলে এসেছি। বাইরেটা দারুণ হাওয়া দিচ্ছে, ওয়েদারটা এত সুন্দর হয়েছে, এই চুলগুলো আমার উড়ে যাচ্ছে। ওই যে ওইটা হচ্ছে টেম্পলের এন্ট্রেন্সটা কোটিলিঙ্গেশ্বরে। তো চলো ভেতরে যাওয়া যাক। মালা, ফুল, নারকেল, ধূপ, ঠিক আছে চলো পুজো দেওয়ার জন্য। এইটা হচ্ছে এন্ট্রেন্সটা, আর এই যে ছোট ছোট দোকান আছে এখানে। চলো ভেতরে যাও। চল ভেতরে চ। এখানে জুতো খোলা, চল। এর ভেতরে যেতে হবে আমাদেরকে। আমার বেশ শখ ছিল জানিস তো, এরকম মাথায় মধ্যে লাগাবো। ভোলেনাথ শখ পূরণ করে দিচ্ছে। হ্যাঁ ভালো লাগছে। অ্যান্ড ফাইনালি আমরা কোটিলিঙ্গেশ্বর টেম্পলের ভেতরে যাচ্ছি। ফাইনালি 2 ঘন্টা ড্রাইভের পর আমরা জায়গাটায় পৌঁছালাম। যথেষ্ট লম্বা ড্রাইভ, কিন্তু এত সুন্দর সিনিক বিউটি মানে রাস্তাতে আস্তে আস্তে আমরা পেলাম, ভীষণ ভালো লেগেছে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে দেখতে। এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি গুড। সো একটা ছোট্ট করে ব্রিফিং দিয়ে দিই তোমাদেরকে কোটিলিঙ্গেশ্বর টেম্পলের ব্যাপারে। ফার্স্টলি কোটিলিঙ্গেশ্বর টেম্পলটা ইজ লোকেটেড ইন কোলার। কোলারে একটা ছোট্ট গ্রাম আছে কাম্মাসান্দ্রা বলে, তো সেখানে এটা লোকেটেড। অ্যান্ড দ্য মোমেন্ট আই এন্টার্ড, ও মাই গড, এত সুন্দর লাগছিল জায়গাটা দেখতে, রীতিমতন সারপ্রাইজড, আমেজড হয়েছি এই জায়গাটাতে। মানে চারিদিকে তুমি যেখানেই তাকাবে সেখানেই ছোট থেকে বড় শিবলিঙ্গ ভর্তি হয়ে আছে, আর এত সুন্দরভাবে মানে অর্গানাইজ ছিল না, মানে একটা লাইন ধরে আছে, একটা রো বানানো আছে, কোনোটাতে সুন্দর সার্কেলস বানানো আছে, দেন সরু সরু পাথস আছে, মানে মাঝখানে সরু সরু জায়গা আছে হেঁটে যাওয়ার জন্য। আর ইনফ্যাক্ট যারা যারা পুজো দিতে চায় সেখানে গিয়ে ছোট ছোট শিবলিঙ্গের কাছে গিয়ে পুজো দিচ্ছে, অনেকের নামে এখানে শিবলিঙ্গ স্থাপিত আছে। তো খুব ভালো লাগছিল দেখতে এখানটা। আর সব থেকে এখানে অ্যাট্রাকশন তো এই জিনিসগুলো আছেই, যে এতগুলো কোটি কোটি শিবলিঙ্গ ভর্তি ছোট থেকে বড়, কিন্তু তার থেকে একটা বড় অ্যাট্রাকশন হচ্ছে এখানে 108 ফিট উঁচু, মানে সিরিয়াসলি এতটা বড় শিবলিঙ্গ এখানে স্থাপিত আছে, একটা মূর্তি। আর তার সাথে সাথে 35 ফিট নন্দী।
ওরও একটা মূর্তি আছে। তো খুবই সুন্দর লাগছিল দেখে, মানে যত যত আমরা হাঁটছিলাম রীতিমতন টায়ার্ড লাগছিল, বিকজ বলতে পারো আমি খুব বেশি অ্যাপ্রক্সও বলতে পারবো না, বাট অ্যাটলিস্ট 1 ঘন্টা আমাদের লেগেছে যে পুরো জায়গাটা ঘুরে দেখার জন্য। আর এত সুন্দর লাগছিল, রিয়েলি অ্যামেজড লাগছিল যে এত মানে কিরমভাবে চিন্তা ভাবনা করে কেউ এরমভাবে বানাতেও পারে জিনিসগুলো। তো খুব ভালো লাগছিল, একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স হলো যে এরম কোনো টেম্পলে এসে অন্যরকমভাবে একটা জিনিস নিজের চোখে এক্সপিরিয়েন্স করা। তো আমি সাজেস্ট করব সবাইকে, যারা যারা ব্যাঙ্গালোরে আছো, একবার অন্তত এই কোটিলিঙ্গেশ্বর টেম্পলটা আসো, এসে একবার নিজের চোখে এক্সপিরিয়েন্স করো, ভালো লাগবে। পুজো হচ্ছে মনে হয় না রে? হ্যাঁ, শ্রাবণ মাসের পুজো। বাহ, ভালো টাইমে আমরা অ্যাকচুয়ালি এসেছি, জানিস তো? হ্যাঁ, আজ কালকে ভালো টাইমে কিন্তু এসেছি। আজকে প্রথম শ্রাবণ মাসের পুজো, দারুণ দারুণ। ফার্স্ট শ্রাবণ মাসে পুজো হচ্ছে, লাভলি। ভালো টাইমেই এসছি সেই। ঠিক আছে। এই সৌমদা এদিক দিয়ে বলছে এই যে পুজো হচ্ছে, শুনতে পাচ্ছ? আজকে প্রথম শ্রাবণ মাসের পুজো। সুন্দর টাইম, আমরা জানতামও না অ্যাকচুয়ালি, কিন্তু এসে শুনছি এরম ব্যাপার, খুব ভালো লাগছে। এটা হচ্ছে মেন মন্দির, আর আমাদের এখানে পুজোর ডান হয়েছে। যেহেতু ক্যামেরা অ্যালাউড হয় না বলে আমরা তুলিনি কিছু ভেতরটা। মানে শেষ করা যাবে না, শিবলিঙ্গ এতগুলো আছে, বাপরে। ওকে, সো প্রায় 1 ঘন্টা এক্সপ্লোর করার পর এই জায়গাটা প্রত্যেকটা মন্দির একটু একটু করে গিয়ে দেখে এসেছি। আর মন্দিরের ভেতরটা যেহেতু একদমই অ্যালাউড না ক্যামেরায়, তো জানা কথা সবারই, তো সেখানটা আর আমরা ভিডিও অ্যান্ড পিকচার্স কিছুই ক্লিক করিনি। অ্যান্ড আমরা যেই জায়গাটার জন্য অ্যাকচুয়ালি ওয়েট করছিলাম, দ্যাট ইজ দ্য মেন অ্যাট্রাকশন, যেটা বললাম 108 ফিট উঁচু শিবলিঙ্গ আর 35 ফিট নন্দী যে মূর্তিটা, ওই জায়গাটায় আমরা এসেছি। আর দেখো জাস্ট মানে এত সুন্দর লাগছে, মেসমারাইজিং ইট ওয়াজ। এখন ঘড়িতে বাজে প্রায় ওই 4টে থেকে 4:15 হবে, আর আমরা যাচ্ছি এখন আমাদের লাঞ্চ করতে, কারণ কি আমরা লাঞ্চ করিনি, যেটা আমি আগেও বলেছি তোমাদেরকে ভিডিওতে। সো আমরা যাচ্ছি হচ্ছে হোটেল সানভি গ্র্যান্ড। এটা একদম কাছে, মানে কোটিলিঙ্গেশ্বর টেম্পল থেকে বেরিয়ে খুব জোর 500 মিটারের কাছাকাছি হবে ডিস্টেন্স। আর এতটাই কাছে, তোমরা ওখানে গিয়ে খেতে পারো। এখানে ভেজ
অ্যান্ড ননভেজ দুটোই অ্যাভেলেবেল আছে। ঝটপট খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। এবার যাব হচ্ছে বাড়ির দিকে, কারণ কি যেতে যেতে প্রায় এখনও ওই 1-2 ঘন্টা তো লেগেই যাবে। সো একটু সন্ধে হওয়ার আগে চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারি, বিকজ হাইওয়েতে একটু অন্ধকার হয়ে গেলে ড্রাইভ করাটা ডিফিকাল্টই হয়, ইনফ্যাক্ট রিস্কও থাকে। সো খুব সুন্দর লাগছে, আজকের দিনটা খুব দারুণ কাটলো। অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই আমরা সবাই মিলে একটু প্ল্যান করছিলাম যে কোটিলিঙ্গেশ্বর যাব, কিন্তু এটা মানে যে এক্স্যাক্ট এখনই যেতে পারবো সেটাই ভাবিনি, কিন্তু ভেবেছিলাম যে আমরা একবার অন্তত ওই জায়গাটায় ঘুরে আসবো। মনে হচ্ছে পুরো F1 ট্র্যাকে গাড়ি চালাচ্ছে। আলাদাই বিউটি লাগে না এই রোড ট্রিপে, এইটাই একটা মজা। মানে তুই বেশ সুন্দরভাবে উপলব্ধি করতে পারবি প্রত্যেকটা জায়গা। N7 বেশিক্ষণ তো দাদা দিল না ওখানটা, বাট যেটা আর কি বলছিলাম যে ভালো উপলব্ধি করা যায় কিন্তু গাড়িতে রোড ট্রিপ, মানে গাড়িতে রোড ট্রিপ করলে। বল, দারুণ। যতক্ষণ ইচ্ছা একটুখানি ইচ্ছে হলো দাঁড়িয়ে রেস্ট নাও। ড্রাইভিং অ্যাকচুয়ালি অনেক রিল্যাক্স করে, অনেক রিল্যাক্স করে। আর এই ছোট মোটো টুকটাক উইকেন্ড গেটওয়ে গুলো ভালো। উইকেন্ড গেটওয়ে N7 মেসমারাইজিং রাইট? এত সুন্দর ভিউ, তার সাথে সাথে এই গোল্ডেন আওয়ারের টাইমিংটা দারুণ লাগছিল, তাই না? মানে আমার তো ইচ্ছেই করছিল না যে তাড়াতাড়ি ব্যাঙ্গালোরে চলে আসি। চলো চা খাওয়া যাক। কপুর চাট অ্যান্ড ভান্ডার। তো নিলাম আমরা একটা চায় ব্রেক, দারুণ ছিল খেতে, মানে আমরা কফি নিয়েছিলাম, সো ইট ওয়াজ রিয়েলি গুড। আর একটু জলেবি আর একটুখানি রাবড়ি নেওয়া হয়েছিল, খুবই টেস্টি ছিল খেতে। ইয়েস, তো এবার চলো বাড়ি যাওয়া যাক, অনেকটাই কাছে আমরা বাড়ির। সো দ্যাটস ইট। আর আমরা এরকম গান গাইতে গাইতে বাড়ির দিকে এগোচ্ছি, যাতে একটা কাইন্ড অফ স্ট্রেস বাস্টার এটাকে বলা হয় এতটা ড্রাইভ করার পর। তো দ্যাটস ইট, আমি এখানে এই ব্লগটাকে এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে আমাদের এই 1 ডে রোড ট্রিপটা কোটিলিঙ্গেশ্বর টেম্পলে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো তারা কখনো গেছো কি না, আর কেমন লেগেছে তোমাদের। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জিন্দেগানি, ও